জিপসাম পাউডারগুলো হচ্ছে এখন রেডি করে নিব। নতুন যে মোল্ডগুলো আনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এগুলো হচ্ছে বানাবো এবং আনমোল্ড করব। এখনও পর্যন্ত আমি এগুলোতে কাজ করি নাই, তো এখনই কাজ করব এগুলোতে। এই যে হচ্ছে আমি জিপসাম পাউডার আর পানি নিয়ে নিলাম, একসাথে মিক্স করে দিচ্ছি। অবশ্যই পানিতে জিপসাম পাউডার দিতে হবে, জিপসাম পাউডারের উপর পানি দিলে দলা পেকে যাবে। অবশ্যই আমার আগের ভিডিও তো হচ্ছে দেওয়া আছে আমি কিভাবে এটা মিক্স করি, সেই ভিডিওটা চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এই যে আমার হচ্ছে মিক্স করা হয়ে গেছে, আমি একটু পাতলা করেই রাখছি, পাতলা করে রাখলে আমার ঢালতে সুবিধা হবে, কারণ জমে যাবে না হয় খুব দ্রুত। এই যে আমি নিয়ে হচ্ছে ট্যাপ করে দিচ্ছি। আর এই পোল্টগুলো হচ্ছে নতুন আনছি, এটা হচ্ছে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই অনেক জোরে জোরে ট্যাপ করতে হবে, না হলে হচ্ছে ভিতরে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তো আমি এই যে করে দিচ্ছিলাম, কারণ এগুলো ফাঁকা ফাঁকা থেকে গেলে কিন্তু ভালো দেখা যাবে না, বাবলস জমে যাবে। এই জন্য এই যে আমি মোল্ডগুলোকে ভালো করে ট্যাপ করে নিচ্ছি। আমি এভাবে হচ্ছে বাদ বাকিগুলো সবগুলোই করে নিব, এরকম করে করে ট্যাপ করে করেই। এই দেখুন শামুকটার মধ্যেও দিচ্ছি, এটাও ট্যাপ করে নিচ্ছি। অবশ্যই ট্যাপ করে নিতে হবে, যেহেতু আমি এটার মধ্যে ফার্স্ট কাজ করতেছি, তাই জানি না এখনও বের করলে কীরকম হবে, বাবলস ধরছে কিনা সেটাও বুঝতেছি না। যখনই বের করব তখন আপনাদের সাথে আবারও শেয়ার করবো এটা কেমন হয়। আর একটা কাজ করতে গেলে টেবিলের কি অবস্থা হয় দেখুন। মানুষ বলে আসলে কাজ করা অনেক সহজ, যারা করে তারাই জানে আসলে কাজ করা কতটা কঠিন, অনেকটাই কষ্ট হয়। টেবিলে পড়ে যায়, এই যে দেখুন কীভাবে পড়তেছে আমার, ঢালতে গেলে আসলে এগুলো আসলে হয়েই যাবে এরকম। আর ধোয়াটাও অনেক কষ্টকর। যারা বলে এই কাজগুলো আমি পারি, তো করে দেখুন কতটা কষ্ট। আসলে সবাই সব কিছুই পারে, একটু চেষ্টা করলে একটু কষ্ট করলে আমরা সবাই সব কিছুই পারবো। এই যে আমার হয়ে গিয়েছে, এখন আমি আনমোল্ড করতেছি। হচ্ছে আমি প্রথমে হচ্ছে গোলাপটাকে হচ্ছে আনমোল্ড করে নিলাম, এটা একটা পদ্ম ফুল। যাই হোক, এই যে এখন শামুকটা আমি এখন আনমোল্ড করব। এই শামুকটাও বের করে নিচ্ছিলাম। শামুকটা দেখতে অনেক সুন্দর, একটু অনেক কষ্ট হচ্ছিল আসলে খুলতে। শামুকের ফিনিশিংটা অনেক সুন্দর আসছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আসলে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাসই করা যায় না কতটা সুন্দর হয়েছে। এই যে আমার এগুলো রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আরেকটা মোল্ড খুলবো, এটাও অনেক সুন্দর একটা মোল্ড। এগুলো খুলতে একটু কষ্ট হয়, কারণ এগুলো একটু আসলে অনেকটা টাইট। তো এই যে আমি খুলতেছি, অনেকটা কষ্ট হচ্ছিল, অনেক কষ্ট করে যে খুলে ফেললাম। আস্তে করে হচ্ছে এগুলো আস্তে আস্তে খুলতে হয়, যেহেতু এগুলো টানলে হয় না। আর এই মাথাটা অনেক সুন্দর করে আস্তে আস্তে করে বের করতে হয়। যে বের করে ফেললাম, এটাও অনেক ফিনিশিংটা সুন্দর আসলো, যেহেতু এগুলো আমার